বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে গাজরের হালুয়া। খুবই সহজভাবে এই রেসিপিটি শেয়ার করলাম। জানি এটা কমন রেসিপি, তবু আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটি শেয়ার করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর কমিউনিটিতে একটি লেটার ছেড়ে যাবেন। অবশ্যই সময় হলে নিয়ম মেনে চলে আসবো আপনার পরিবারে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি। গাজর কিভাবে কাটতে হয় সবাই জানেন কম বেশি। তো আমি গাজর এগুলো এইভাবে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে আমি এটা ধুয়ে পরিষ্কার করে আগে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি হালুয়া বানাবো। তো চলুন সরাসরি চুলায় চলে যাই। তো এখানে আমি প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে গাজরগুলো ঢেলে দিলাম। আর চুলা ফ্লেমটি এখন আমি ধরিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1 গ্লাস তরল দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে দিতে পারবেন, তবে আমি 1 গ্লাস দিয়েছি, অর্থাৎ 1 কাপের চেয়ে একটু বেশি আছে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এইভাবে যদি সিদ্ধ করে নেন দুধ দিয়ে, তাহলে কিন্তু হালুয়াটা অনেক টেস্ট বেড়ে যায়। তো আমি এখন বলক এসেছে, ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি উপর নিচু করে, যেন তলানিতে নিচে লেগে না যায় এবং এটা ভালোভাবে সিদ্ধ হতে পারে সব দিক দিয়ে সমানভাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন এটা নেড়ে অফ করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফিরে আসছি। তো দেখুন সিদ্ধ হয়ে গেছে গাজরগুলো। আমি দুধগুলো সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি, হালকা হালকা মানে মাখো মাখো রেখেছি এই পর্যায়ে, কারণ আমি এই গাজরগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, অথবা ডাল ঘুটুনি দিয়েও কিন্তু গুতিয়ে গুতিয়ে এগুলো নরম করতে পারেন, কারণ এটা একবারে সফট হয়ে সিদ্ধ হয়েছে। তো তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফিরে আসছি। তো এই যে দেখুন, আমি এগুলো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম, সরাসরি চুলায় চলে আসলাম। তো চুলায় এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, ঘি দিলে বেশি টেস্ট হয়। তারপরে এই যে দেখুন, আমি স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী ব্লেন্ডার করে নিয়েছি, এতটুকু হয়েছে আমার গাজরের পেস্ট। তো এখন আমি এখানে ফ্লেভারের জন্য 4টি দারচিনি এবং 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন একটু ভেজে নিব। সুন্দর একটা সুঘ্রাণ যতক্ষণ বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব। তো প্রতিদিনের মতো একটা কথা বলে নিই, এতক্ষণ সময় নিয়ে যেসব আপু ও ভাইয়া আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এগুলো আমার ভাজা হয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, সুঘ্রাণ। তো এই পর্যায়ে এখন আমি গাজর পেস্ট ঢেলে দিলাম, দিয়ে এখন আমি অনবরত নেড়ে নেড়ে এটা গাজরের যে পানিটুকু আছে আমি এই পানিটি শুকিয়ে নিব, কারণ গাজরের হালুয়াটা যদি পানি থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো গাজরটা ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে শুকিয়ে মানে পানিটি শুকিয়ে ভেজে নিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই প্রত্যেকটা রান্নাতেই আমি বলি, খাবার যত কষানো হয় ততই ভালো হয়। সেম একই, গাজরটা যত ভালোভাবে ভেজে নিব এটা টেস্ট কিন্তু তত গুণই বেড়ে যাবে। তারপরে দেখুন পানি কিন্তু শুকিয়ে এসেছে খুব সুন্দরভাবে। তো যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করছেন, লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে উৎসাহিত করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো দেখুন স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি ভালো করে গাজরটি ভেজে নিয়েছি। গাজরগুলো ভেজে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন দিবেন। আর এই গাজরগুলো খুবই মিষ্টি ছিল, দেশি গাজর যেহেতু ছিল, তো এই জন্য আমার চিনির পরিমাণটা কম লেগেছে। তো চিনি দিয়ে পানি ছেড়ে দিয়েছে, তো এই পানিটা আমি ভালোভাবে শুকিয়ে নিব ভেজে ভেজে। আর তারপরে এখানে আমি দেখুন পানিটাও শুকিয়ে গিয়েছে। তো এইখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি, পাউডার দুধ দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ, কারণ মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া হয় তাহলে ব্যালেন্স ঠিক আসে এবং এটার টেস্টও কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে, তবে যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন চাইলেই।
তো তারপরে এটা আমি ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিব। এটি দেখতে কিন্তু সাধারণ হলেও দেখুন আমার গাজরের হালুয়া কিন্তু তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে দিচ্ছে। আপনারা চাইলে এখানে নারকেল দিতে পারেন, তবে আমার ছেলে নারকেল পছন্দ করে না, এই জন্য আমি নারকেল দিইনি। এইভাবে আমি রান্না করে নিলাম হালুয়াটা। দেখতে সাধারণ হলেও কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো আমি এখন এটা আপনাদের সাথে শেয়ার করছি অন্য একটি পাত্রে নিয়ে। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো ছিল। আমি নিজের খাবার নিজেই প্রশংসা করছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতেও খুব উৎসাহিত হই। আর একটি লাইক যেহেতু শেয়ারের কাজ করে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আপনাদের একটি লাইকের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।